আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আমি আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও, নতুন একটি রেসিপি নিয়ে। শীত তো চলেই এসেছে। শীত মানেই পিঠা, আর পিঠা মানেই দুধ চিতই। গরম গরম দুধ চিতই কে না পছন্দ করে। তার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। পিঠা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পোলাওর চাল বা আতপ চাল 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে 1 কাপ ভাতের সাথে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, তবে বেকিং পাউডারটা ইউজ করলে পিঠাটা খুব বেশি সফট হবে এবং দুধের শিরায় দেওয়ার পর পিঠাটা অনেক বেশি খেতে দারুণ লাগবে। পিঠার ব্যাটারটা আমি এক পাশে সাইড করে রেখে চলে যাচ্ছি গুড়ের মিশ্রণ তৈরি করতে। এখানে আমি 250 গ্রাম খেজুরের গুড় 2 কাপ পানির সাথে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আমরা যদি সরাসরি গুড়টা দুধে ব্যবহার করি তাহলে দুধটা ফেটে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, তাই আমরা গুড়টা খুব ভালোভাবে গলিয়ে তারপর দুধের মিশ্রণে ব্যবহার করব। গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে 1.5 লিটার দুধ গরম করে নিচ্ছি। এখানে আমি 4টা এলাচ, ছোট 3 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ পিঠা অনেকটা দুধ টেনে নেবে। এ পর্যায়ে মিশিয়ে নিচ্ছি গুড়ের মিশ্রণ। আপনারা খেয়াল করলে দেখবেন যে গুড়ের মিশ্রণটা দুধে দেওয়ার পর দুধটা একটু ফেটে যায়নি। গুড়ের মিশ্রণটা সবসময় দুধে এভাবেই ব্যবহার করার চেষ্টা করবেন। দুধটা বলক উঠে এলেই আমি নামিয়ে নিব। এবার পিঠা তৈরির জন্য একটা ছাঁচ চুলায় বসিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার 1 মিনিট পর একটা পরিষ্কার কাপড় দিয়ে তেলটা খুব ভালোভাবে ছাঁচ থেকে মুছে নিচ্ছি। তেলটা মুছে নেওয়ার পর ছাঁচটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে ছাঁচটা থেকে এভাবে ধোঁয়া বের হয়ে আসে। এবার একে একে পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এই সময় যাতে চুলার আঁচ মিডিয়াম থেকে ফুল আঁচে থাকে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিয়েছি, আমাদের পিঠাগুলো ছাঁচ থেকে উঠে এসেছে, তার মানে পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। গরম গরম পিঠাগুলো দুধের শিরায় দিয়ে দিচ্ছি। এ সময় খেয়াল রাখবেন দুধ বা পিঠা যে কোনো একটা যাতে গরম থাকে। আমার এখানে পিঠাটাও কিছুটা গরম আছে এবং দুধের শিরাটাও কিছুটা গরম আছে। পিঠাগুলো দুধের শিরাতে দেওয়ার পর খুব বেশি নাড়বেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠাটা দুধের শিরায় দেওয়ার 3-4 ঘন্টা পর সার্ভ করবেন, এতে করে পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এভাবেই তৈরি হয়ে গিয়েছে খুব সহজ দুধ চিতই পিঠা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।